সূর্যপুত্র কর্ণ। কর্ণ ছিলেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, দানবীর এবং এমন এক মানব যিনি জন্ম থেকেই সমাজের অবিচারের শিকার। কিন্তু এত বীরত্ব আর ধর্মনিষ্ঠা থাকা সত্ত্বেও কেন তার জীবন শেষ হলো অভিশাপের কারণে? কেন তিনি মৃত্যুর মুখে পতিত হলেন এত নির্মমভাবে? আজ আমরা জানব কর্ণের জীবনের সেই অভিশাপগুলোর পিছনের প্রকৃত কারণ আর তার জীবনের পাপের ছায়া। স্বাগত বন্ধুরা আমাদের প্রিয় চ্যানেল হিন্দু শাস্ত্র। শুরু করছি আজকের নতুন ভিডিও সূর্যপুত্র কর্ণকে নিয়ে। কর্ণ ছিলেন কুন্তির জ্যেষ্ঠ পুত্র। সূর্যদেবের আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি, কিন্তু কুন্তি তখনও অবিবাহিতা। সমাজের ভয়ে তিনি নবজাতক কর্ণকে নদীতে ভাসিয়ে দেন। অধিরথ নামের এক রথ চালক ও তার স্ত্রী রাধা শিশুটিকে খুঁজে পান এবং নিজের সন্তান হিসেবে বড় করেন। এ কারণেই কর্ণ পরিচিত হয় সুতপুত্র কর্ণ নামে। যদিও তিনি সূর্যদেবের সন্তান, সমাজ তাকে সবসময় তা সত্ত্বেও নিচু জাতের বলে অপমান করেছে। এই অপমানই তার জীবনের সবচেয়ে বড় ক্ষত, যা তাকে ধীরে ধীরে কঠিন ও বিদ্বেষপূর্ণ করে তোলে। কর্ণ ছোট থেকেই একজন মহান যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তখন যুদ্ধ শিক্ষা শুধুমাত্র ক্ষত্রিয় ও ব্রাহ্মণদের জন্যই ছিল। তাই কর্ণ নিজের জাতকে লুকিয়ে ব্রাহ্মণ সেজে মহর্ষি পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা নিতে যান। পরশুরাম তাকে অত্যন্ত স্নেহে শিক্ষা দিতে থাকেন, কারণ তিনি ভাবতেন কর্ণ একজন ব্রাহ্মণ। কিন্তু একদিন গুরু বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ, আর কর্ণ নিয়োজিত ছিল গুরু পরশুরামের সেবায়। কর্ণের উরুর উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন গুরু পরশুরাম। হঠাৎ এক বিষাক্ত পোকা এসে কর্ণের উরুতে কামড়ে ধরে, অথচ কর্ণ চুপচাপ সহ্য করে যান, যাতে গুরুদেবের ঘুম না ভাঙে, গুরুদেবের বিশ্রামে কোনো ব্যাঘাত না ঘটে। হঠাৎ পরশুরাম জেগে ওঠেন। তিনি দেখলেন রক্তের ধারা বয়ে চলেছে, আর এই রক্ত ঝরছে কর্ণের উরু থেকে। তিনি বুঝলেন এমন সহনশীলতা কেবল একজন ক্ষত্রিয়ের মধ্যেই থাকতে পারে। রাগে তিনি কর্ণকে জিজ্ঞাসা করলেন যে আসল সত্যটা কি। গুরু পরশুরামের কথায় কর্ণ স্বীকার করে যে সে একজন সুতপুত্র, সে মিথ্যা বলে গুরুদেবের কাছে শিক্ষা নিয়েছিল। একথা শুনে গুরু পরশুরাম ক্রোধে কেঁপে ওঠেন এবং কর্ণকে তিনি অভিশাপ দিলেন, যেদিন তুমি সবচেয়ে বড় যুদ্ধে থাকবে, যে সময় তোমার সবথেকে বেশি প্রয়োজন হবে এই ব্রহ্মাস্ত্রের, সেদিন তুমি এই ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে যাবে। কারণ কর্ণ প্রতারণা করেছিলেন, নিজের পরিচয় লুকিয়েছিলেন। যুদ্ধ শিক্ষা নিতে মিথ্যা বলা এক গুরুদ্রোহের সমান পাপ বলে গণ্য হয়েছিল। এ কারণেই তিনি এই অভিশাপ পান। একদিন কর্ণ তার যুদ্ধ কৌশল পরীক্ষা করছিলেন। তিনি হঠাৎ একজন ব্রাহ্মণের চিৎকার শুনতে পেলেন। চিৎকার শুনে সে যখন গেল, তখন সেই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে কর্ণকে বললেন, এক রাক্ষস এসে তার বাছুরকে চুরি করে নিয়ে গেছে। তার একমাত্র সম্পত্তি বলতে এই গাভীটি, আর এই গাভীর বাছুর যদি না বাঁচে তবে এই গাভীটিকে বাঁচানো সম্ভব নয়। তাই দয়া করে ধনুর্ধর, আপনি যদি আমার বাছুরকে জীবিত নিয়ে এসে দিতে পারেন তবে আমি উপকৃত হব। একথা শুনে কর্ণ তৎপর হয়ে ওঠে সেই রাক্ষসকে বধ করার জন্য। কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় একজন রাক্ষস একটি বাছুরকে নিয়ে ধরে রেখেছে। কর্ণ রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু রাক্ষস ছিল মায়াবী। বাছুরটি দৌড়ে যেতে গিয়ে একটি কাদার মধ্যে পড়ে যায় এবং সে সেখান থেকে আর উঠতে পারে না। তখন রাক্ষস তাকে সেই অবস্থাতেই বধ করতে যায়। কর্ণ তাকে অনেক করে বাঁধা দেয়, কিন্তু রাক্ষস তা শোনে না। এরপরে কর্ণ যখন রাক্ষসকে বধ করার জন্য তার বাণ চালায়, ঠিক তখন মায়াবী রাক্ষস সেখান থেকে বিলুপ্ত হয়ে যায়, আর সেই বাণ গিয়ে লাগে কাদার মধ্যে পুঁতে যাওয়া সেই বাছুরের গায়ে। বাছুরটি নিহত হয়, আর ব্রাহ্মণ সেই সময় এসে দেখে যে কর্ণ কাদার মধ্যে পড়ে থাকা বাছুরকে নির্দয়ভাবে হত্যা করেছে। তাই ক্রোধিত সেই ঋষি ব্রাহ্মণ অভিশাপ দিলেন, তুমি যেমন নিরপরাধ প্রাণীকে মেরেছ, তেমনই তোমার জীবনেও একদিন এমন নিরপরাধভাবে তোমাকে মৃত্যুর মুখে পড়তে হবে। আর সেই সময়ও এসে উপস্থিত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, যখন কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে যায়, আর কর্ণ সেই অভিশাপের কারণেই মৃত্যুবরণ করে। কর্ণ ছিলেন দানবীর, কিন্তু তার জীবন কিছু গুরুতর ভুল ও পাপও করেছিল। যখন কৌরব সভায় দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, কর্ণ তাতে অংশ নিয়েছিলেন।
তিনি দ্রৌপদীকে খুব অশ্লীল ভাষায় অপমান করেন এবং বলেন 5 স্বামী থাকা একজন নারীর সবাই থাকা উচিত নয়। এই অন্যায়ের পাশে দাঁড়ানোই ছিল তার বড় পাপ। যদিও কর্ণ জানতেন কৌরবদের পথ অন্যায়, তবুও দুঃশাসন ও দুর্যোধনের বন্ধুত্বের কারণে তিনি তাদের পক্ষে যুদ্ধ করেন। এই অন্ধ আনুগত্য তাকে ধর্ম থেকে বিচ্যুত করেছিল। যখন অভিমন্যুকে 7 জন সেনা মিলে 7 জন মহারথী মিলে একসঙ্গে হত্যা করেছিল, তখনও কর্ণ চুপ ছিল। কর্ণ পারত অভিমন্যুকে রক্ষা করতে। রথবিহীন অস্ত্রবিহীন অভিমন্যুকে হত্যা হতে দেখে। সকলে মিলে নির্দয়ভাবে যখন অভিমন্যুকে হত্যা করছিল, তখনও কর্ণ চুপ ছিল। কর্ণ অভিমন্যুকে শেষ আঘাত করেই মৃত্যু দিয়েছিল। তাই কর্ণর এই পাপের কারণেই তার নির্মমভাবে মৃত্যু হয়েছিল শেষ পরিণতিতে। অর্জুনের প্রতি হিংসা ও প্রতিযোগিতার মনোভাব তাকে ক্রমশ ক্রোধে পূর্ণ করে তোলে। এক ঈর্ষা তার মনকে কলুষিত করেছিল। গুরু পরশুরামের সামনে নিজের পরিচয় লুকানোই ছিল তার জীবনের প্রথম গুরুতর অন্যায়। এটাই তার প্রথম পাপ ছিল এবং প্রথম অভিশাপের কারণ। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ অর্জুনের সঙ্গে মুখোমুখি হন। যুদ্ধ চলাকালীন তার রথের চাকা কাদায় আটকে যায়। ভূমিদেবীর অভিশাপ সত্যি হলো। তিনি অস্ত্র তুলতে গেলে ব্রহ্মাস্ত্রের মন্ত্র মনে করতে পারেননি। পরশুরামের অভিশাপও সত্যি হলো। অবশেষে অর্জুন শ্রীকৃষ্ণের নির্দেশে তাকে হত্যা করে। এভাবেই এক মহাবীর অভিশাপের ফাঁদে বন্দী হয়ে মৃত্যুবরণ করলেন। তবুও কর্ণ শুধু অভিশপ্তই ছিলেন না, তিনি ছিলেন অসীম দানবীর, সত্যিকারের বীর। তার মতো ধনুর্ধর আর ছিল না, আর থাকবেও না, এই আশীর্বাদ দিয়েছিলেন তার মৃত্যুর সময় তার গুরু পরশুরাম। মৃত্যুর মুহূর্তেও তিনি নিজের সোনার দাঁত খুলে দরিদ্র ব্রাহ্মণকে দান করেন। তিনি ছিলেন এমন এক মানব যিনি প্রতিটি ক্ষণে নিজের ভাগ্যকে মেনে নিতে ধর্মের পথ খুঁজে গেছেন। এর জীবন আমাদের শেখায় জন্ম নয়, কর্মই মানুষকে বড় করে। কিন্তু অহংকার, মিথ্যা আর অন্যায়ের পাশে দাঁড়ানো এক মহান আত্মাকেও পতনের দিকে নিয়ে যেতে পারে। তার জীবনের অভিশাপগুলো আমাদের মনে করিয়ে দেয় ধর্ম ও ন্যায়ের পথ থেকে বিচ্যুতি একদিন ফিরে আসে ভয়ঙ্করভাবে। এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আগামী ভিডিওতে দেখা হবে আরেকটি দেবকাহিনী নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।